জয় নিতাই। এখন শ্রীমৎ ভাগবত কথা পরিবেশন করবেন প্রভুপাদ শ্রীল রতন কৃষ্ণ গোস্বামী মহোদয়। জয় নিতাই। শাস্ত্র বলছেন প্রকৃষ্ট ইক্ষণ সামর্থ্য বিশিষ্ট য স্বপরীক্ষিত। প্রকৃষ্ট ইক্ষণ সামর্থ্য বিশিষ্ট। লক্ষ্য করি, ইক্ষণ মানে হলো দেখা, প্রকৃষ্ট মানে জগতের সর্বশ্রেষ্ঠ। আমাদের কি হয়, আমাদের জাগতিক চোখ, আমাদেরও চোখ আছে, সাধুরও চোখ আছে। আমাদের চোখের মধ্যে সাধুর চোখের তফাৎটা কোথায়? রসিক মহাজন বলছেন তোদের চোখটা খারাপ। বলে খারাপ কেন বলছে? বলে খারাপ বলবো না, যে চোখ দিয়ে খারাপ জিনিস দেখা হয় তাই চোখ খারাপ। চোখ দিয়ে যদি ভালো জিনিস দেখেন, একটা মজার দৃষ্টান্ত, তাহলে চোখ খারাপের ব্যাপারটা বোঝা যাবে। আমি কিন্তু মজার জন্য বলছি, পারমার্থিক জগতের সঙ্গে দয়া করে বিয়ে বাড়ি অনেক লোক বসে রয়েছে, করোনার সময় বিয়ে না, অন্য সময়। এখন তো বিয়ে বাড়িতে বর বউ ছাড়া আর কোনো লোকজন নাই। যাই হোক, বিয়ে বাড়িতে অনেক লোকজন, এক জায়গায় কয়েকটা মেয়ে গল্প করছে, কথাবার্তা বলছে। বলতে বলতে একটি মেয়ে তার আর এক বান্ধবীকে যার সঙ্গে কথা বলছে, বলতে বলতে বলছেন, দেখ ওই যে দূরে বসে রয়েছে নেভি ব্লু রঙের শার্ট পরা কালো প্যান্ট পরা লোকটা, হ্যাঁ লোকটার চোখটা ভালো, চশমা নেই, সুন্দর দেখতে পাচ্ছে, তার চোখ ভালো না বললি? বলে ওই ভালো না, অন্য ভালো বলছে, অন্য ভালো বলছে। তখন থেকে দেখছে কেমন করে আমাদের দিকে জয় নিতে যাবে। আপনারা বলতে পেরেছেন আমি কি বলতে চাইছি? চোখটা সুন্দর হলে হবে না, চোখের দৃষ্টিভঙ্গিটা সুন্দর হতে হবে। চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে। কিছু কিছু মানুষ আছে, ও আপনি যতই ভালো জিনিস দেন, আমার বাবা মা বলে গাধা এমন, তাকে ভালো জল দাও ঘেটে ঘুটে নোংরা করে তবে না। কিছু মানুষ আছে, আমি নিজেও ভালো থাকবো না, কাউকে ভালো থাকতে দেবো না। আমি নিজে ভালো দেখবো না, কাউকে ভালো দেখতে দেবো না। এদিকে বলে আত্মঘাত। আত্মঘাত মানে বলে আত্মঘাতী একরকম, এটা হলো বিশ্বঘাত। তাহলে চোখটা ভালো কার? বলে যে চোখ দিয়ে ভালো জিনিস দেখে, প্রকৃষ্ট ভালো বস্তু, শ্রেষ্ঠ বস্তুকে দেখে। তা রাজা পরীক্ষিত, তোমার নাম পরীক্ষিত, তুমি ইক্ষণ দেখো, বলে সকলের ভেতরে তুমি গোবিন্দকে পরীক্ষা করো, এই জন্য তোমার আর এক নাম পরীক্ষিত। আমার মনে পড়ে বহু দূরের কথা, এক সাধুর থেকে শুনেছিলাম। বলছে আমি সকালবেলায় উঠে যদি তুমি গোবিন্দ দর্শন করো, ভগবত দর্শন করো, সাধু দর্শন করো, তাহলে কি হবে? সারাদিন যাকে দেখবে তার ভেতরে গোবিন্দকে দেখবে। আর তুমি দুষ্ট লোক হও, সবার ভেতরে তুমি দুষ্ট লোককে দেখবে। ঘুম থেকে উঠে খারাপ লোকের সঙ্গ করা চলবে না। যদি করো, ওই যে তোমার মাইন্ডটা খারাপ হয়ে গেল, যার সঙ্গে মিশবে খারাপ চিন্তা আসবে। বলে এটা আমার হয়নি। বলে আমার একটা ঘটনা বলি আপনাদের। আমি দ্বিতীয়বার আমেরিকা যাচ্ছি, দুবাই হয়ে যাচ্ছে, তা ভালো কথা, দুবাই হয়ে যাচ্ছে। তা যখন গেলাম, দুবাই এয়ারপোর্টে বসে রয়েছি, কলকাতা থেকে দুবাই গেলাম, এবার দুবাই থেকে আমেরিকা যাব। তা প্লেনে যখন মানে এয়ারপোর্টে বসে আমি আমার একটা বই বের করে পড়ছি, আমার ব্যাগের মধ্যে ছিল। দুটো চেয়ার বাদ দিয়ে আরেকজন, দুটো চেয়ার বাদ দিয়ে আরেকজন, সামনে অনেক লোক বসে আছে। হঠাৎ বুকটা কেঁপে উঠলো, কি ব্যাপার দেখি, প্রায় 15-20 জনের কমব্যাট ফোর্স ওদের দেশে দাঁড়িয়ে এসে আমাদের ঘিরে ফেললো, 4-5টা চেয়ার। আমি তো হতভম্ব হয়ে গিয়েছি, সর্বনাশ করেছি। এ বাবা, আমি কোন
এসে এলাম রে ভাই, এ তো ঘিরে ফেললো, এখন কি করবে, আমি চিনি না, জানি না। আমি বই ফেলে দিয়ে মানে আমার প্রাণ আর মনে দেখিতে নাই তখন এই অবস্থা। আমি বই ফেলে দিয়ে হাতটা তুলতে যাচ্ছি, ও মা দেখি আমার পাশের সিটের পাশে যে বসে রয়েছেন খপ করে চাকে এসে চেপে ফেলল, তাহলে হিড় করে টানতে টানতে ওই 20 জন নিয়ে গেল। বুটের সোল থেকে সোনার বারবার নিশার জিনিস বের করে ওরা তো নিয়ে চলে গেল। আমার তো বুঝতেই পারছেন 10 মিনিট আমি আর আমার মধ্যে নাই। তারপর কি হয়েছে, যার দিকেই তাকাই মনে করি ওই মেয়েটা বোধ হয়, যার দিকেই চোখ পড়ে মনে হয় বোধ হয় ওই রকম হবে, সরে বসি, একবার এখানে বসি, একবার ওখানে বসি, একবার এখানে বসি, এই অবস্থা। কারণ যে দুষ্ট লোককে দেখেছি মাথা ভেতর ওটাই ঘুরছে, যাকে দেখছি তাকে দুষ্ট মনে হচ্ছে, সবাই তো তাই ভালো জিনিস দেখতে হবে। তা রাজা পরীক্ষিত, তোমার নাম পরীক্ষিত, প্রকৃষ্ট ইক্ষণ সামন্ত বিশিষ্ট। আবার চোখ থাকলেই হবে না, কালকে বলেছিলাম প্রজাপতি ব্রহ্মা বলছেন প্রভু চোখ থাকলেই তোমাকে দেখা যায় না। কালকে বলেছিলাম আমরা প্রেমাঞ্জন উচ্ছরিত ভক্তি বিলোচনে ন, প্রেমের কাজল দিয়ে আঁকা চোখ ছাড়া তোমায় দেখা যায় না। রাজা পরীক্ষিত, আজকে তোমাকে আমি গোবিন্দ দর্শন করাবো। কিরকম গোবিন্দ দর্শন করাবো? যাদের সাথে চোখ দিয়ে নয়। দেখবেন এখন ক্যামেরার মধ্যে ব্যাপার আছে। কালকে প্রদীপ বাবা আমাকে বলছে যে প্রভু নতুন ক্যামেরা কিনলাম, মোবাইল কিনলাম, বৃন্দাবনে যাবো। তো ভালো কথা, তাহলে ক্যামেরার ভালো কোনো মেগাপিক্সেল ভালো। মেগাপিক্সেল এখন বোঝাতে যাওয়ার প্রয়োজন নেই, আমার পিক্সেল বোঝাতে হবে তাহলে। হ্যাঁ, এবার কথা হলো মেগাপিক্সেল অনেক বেশি, ক্যামেরাটা অনেক ভালো স্ট্রং, তাহলে যত ভালো ক্যামেরা হবে তত ভালো ছবি উঠবে। আমরা বলি না এইচডি পিকচার কোয়ালিটি, এইচডি পিকচার কোয়ালিটি। তা সবাই তো গোবিন্দ দেখে, কিন্তু বৃন্দাবনের ব্রজরামাবন তারা কি উপলব্ধি দিয়ে গোবিন্দ দেখেছেন, এইচডি কোয়ালিটি আর কারোর সঙ্গে মিলবে না। হাই ডেফিনিশন, হাই ডেডিকেশন, তাহলে তাদের প্রীতিটা কিরকম? শুধু ভক্তমণ্ডলী, তাই ব্রজরামাবনের প্রীতির কোনো তুলনা নেই। তাই তাদের দৃষ্টিভঙ্গিটি অসাধারণ। সেই দৃষ্টি দিয়ে তারা কি দেখছেন? কৃষ্ণ রূপ মাধুর্য, কৃষ্ণ রূপ মাধুর্য দর্শন করছেন। রাধারানী বলছেন না, দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে, একই অঙ্গে এক নয়নে না ভয়। সখীরা বলছেন তো নয়নে জল কেন? কৃষ্ণ দর্শন করে বলে নয়নে ধরে রাখতে পারছি না, তাই ধারা হয়ে বেরিয়ে যাচ্ছে, ধারা হয়ে বেরিয়ে যাচ্ছে, নয়নে ধরে রাখতে পারছি না। সেই গোবিন্দ রূপটি কিরকম? আজ শুকদেব গোস্বামী চরণ বর্ণনা দিচ্ছেন। ওই বৃন্দাবনের ব্রজগোপিকাগণ যেমন দর্শন করছেন সেই ভাবনা অনুযায়ী। কার বর্ণনা? কৃষ্ণ রূপের বর্ণনা। বরহা পীরাঙ্গত বরবহু। মহাজন বলছেন, শোনো, কৃষ্ণ রূপের একটি বর্ণনা দিচ্ছেন। কি বাসে চাহনি ভুবন ভোলনি, দোলে গলে বন মল, মধুর লবেতে ভ্রমরা বলয়ে বেরিয়া তাহি রসাল, দুইটি নয়ন মদনের বন, দেখিতে পরাণে হানে, পশিয়া মরমে ঘুচায় ধরমে, পরাণ সহিত টানে। চাহি ছাড়াইতে ছাড়া নয় চিতে, এখন করিব কি? চণ্ডীদাসে কয় শ্যামনব রসে, ঠেকিল রাজার ঝি। কি বাসে
চাউনি, গোবিন্দের চাউনিটা কিরকম আজ তার বর্ণনা করছে। বলে ভুবন ভোলানি, আজ আমরা আস্বাদন করবো সেই কৃষ্ণ। বলার আগে বলে রাখি, সবারই তো আমাদের চেহারা আছে, তো গোবিন্দের সঙ্গে তফাৎটা কোথায়? বলে তফাৎ আছে। আপনি $1 মার্কিন ডলার আর একটা ইন্ডিয়ান টাকা দুটোই কাগজ দিয়ে তৈরি হতে পারে, মান দুটোর এক নয়। একটা 100 মার্কিন ডলার আর আমাদের 100 টাকার নোট কাগজ এক দিয়ে তৈরি হতে পারে, দুটোর মান এক নয়। গোবিন্দের লীলাটি নরও হতে পারে, তাহলে জড় জগতে কারোর সঙ্গে তার কোনো তুলনা চলবে না। তাহলে গোবিন্দের রূপটা অনুরূপ, বলে আমাদের রূপটা রূপ নয়। বলে হ্যাঁ, রূপ কাকে বলে? বলে কি করে জানবো রূপ কাকে বলে? যে দেখতে সুন্দর সেই রূপমান? বলে না, তা বলতে হবে না। রূপ গোস্বামী বলছেন তোরা রূপ তো চিনিস না, তোরা বাহ্যিক তনুর আবরণটাকে রূপ বলে মনে করিস। মানুষের দুটো ভাব, একটা সজাতীয়, একটা আগন্তুক। আগন্তুক ভাব কোনটা? বাইরের চেহারা। আর যেরকম আছে কাল সেরকম থাকবে, পরশু সেরকম থাকবে, থাকবে। অথচ এই নিয়ে কত গর্ব, এই নিয়ে কত অহংকার। হ্যাঁ, একজন তো আমাদের দেশের একজন চিত্রাভিনেত্রী, সারা জীবন জোয়ান থাকতে হবে এমন ওষুধ খেলো যায় না, গোবিন্দই হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? কি ইঙ্গিত করলাম হয়তো অনেকে বুঝবেন না, কারণ অনেকদিন হয়ে গেছে ঘটনাটা। আমাদের মেমোরি আবার দারুণ, বেশি দিন আমরা মনে রাখতে পারি না। খারাপ ঘটনা করেও লোকে পার পায় কেন? এই কারণের জন্য। একজন নোংরা কাজ করে পার পায় কেন? ভাবে যে ও কদিন পর লোকে ভুলে যাবে, তবে হয়ে গেল তখন। এটাই হলো গন্ডগোলের ব্যাপার। তা বলছেন না, রূপ তা নয়। রূপ কাকে বলে? রূপ গোস্বামী পাদ বলছেন আমি বলে দিচ্ছি রূপ কাকে বলে। তোরা তো বাইরের রূপ নিয়ে হই হই করিস, আমি প্রকৃত রূপের সংজ্ঞা দিচ্ছি। শোন, রূপ কাকে বলে? অঙ্গান্ন ভূষিতাত্মেব কেনচিৎ ঘোষণাদিনা যেন ভূষিতবৎ ভান্তি তদ্রূপমিতি কথ্যতে। বৈষ্ণব দর্শনী বাক্যিকায় বলছেন, জন্মর্থ লীলা পরিকয়ং সযোগ মায়া বলং দর্শয়তা গৃহীতং বিস্মাপকং শস্য চ সৌভগর্দে পরম পদং ভূষণ ভূষণাঙ্গমিতি। ভূষণং ভূষণাঙ্গমিতি। তো লক্ষ্য করে ব্যাপার, বলে বোঝা গেল না? বোঝা গেল না? মহাজন পদ দিয়েছেন, কয়েক করে দিয়েছেন। ভূষণের ভূষণ অঙ্গ, তাহাতে ললিত ত্রিবঙ্গ, তাহাতে ভূধনুনর্তন, তেরছ নেত্রান্তবান তার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীজন। ভূষণের ভূষণ অঙ্গ বুঝতে পারলাম আমরা? ভূষণের ভূষণ অঙ্গ বলতে কি বোঝায়? চোখ দেখে তো মনে হচ্ছে না আমরা কি বুঝতে পেরেছি। একটু ভেঙে বলি তাহলে। এখন একজন বাজারে গেছে, 4টে আংটি, একটা হীরা, একটা মুক্ত, একটা ক্যাটসাই বিড়ালের চোখ, আর একটা হলো কি বলে, আমি তো নাম থাকে যার একটা হবে প্রবাল টোবাল একটা মোটা মোটা 4টে আংটি। হ্যাঁ, বাজারে পড়ে গেছে। বাজারে গিয়ে বলছে, এই আলু কত করে রে? ভাতটা নিয়ে মানে কাঁচা মানে সোজা বাংলায় বলছে, আলু কত করে রে? বল না ভালো করে। আলুওয়ালা বলছো সকালবেলায় আংটি দেখাচ্ছ আমাকে? আলুওয়ালা বলছে সবাই তো জানে 40 টাকা, মানে 4 বার হাত দেখালো মানে 10, 10, 20, 30, 40, সবাই তো জানে 40 টাকা। আমার বলার কি আছে? মানে তুমি আমাকে আঙুল দেখাচ্ছ, আমি তুমি আঙুল দেখিয়ে দিলাম। বলে আঙুলটা দেখাচ্ছে কেন? বলে দেখ আমার হাতে কতগুলো আঙুল। হ্যাঁ, আমার মনে পড়ে এই একটা
মাস কার্তিক মাস, তারপরে অঘ্রাণ আসবে, বিয়ে থার মাস, আবার পৌষ মাস বাদ আবার মাঘ মাস। তা মাঘ মাসে এক শিষ্যকে আশীর্বাদ করতে গিয়েছে। এমনি বিয়ে থাওয়াতে এখন নিমন্ত্রণ করে না, কাঠ দিয়ে ছেড়ে দেয়, ঝামেলা দিয়ে গুরুদেব গেলেই অশান্তি, দরকারও নেই ভালো কথা। তা কথাটা হচ্ছে কাছাকাছি হলে পরে বাবা আশীর্বাদ করেই চলে আসবে, মানে বেশিক্ষণ দাঁড়াবেন না, আপনি থাকলে ঝামেলা বাজাতে অসুবিধা, দরকার নেই। তো নিয়ে গেছে আমাকে মাঘ মাসের মনে হয় আমাদের উৎসবের আগের দিয়ে, এই 7-8 তারিখ হবে, ঠান্ডা। আমি তো হাতে মাথায় একটা ভালো টুপি পরে শাল টাল দিয়ে ধুতি পরে সুন্দর গেছি। উমা আশীর্বাদ করার পর থেকে একজন এসছে, আমার এক শিষ্যা, কাঁদতে কাঁদতে, বাবা কখন এসছেন, আমি তো এতক্ষণ দেখিনি, ঠান্ডার মধ্যে কাঁপছে। আমি কি রে, এরকম ঠান্ডা, মাঘ মাসের শীত, গায়ে একটা সোয়েটার নিস নি, একটা চাদর নেই, কি রে? যে বাবা ওই সোয়েটার পরে নেকলেসটা দেখা যাবে না তো। ও তাও, তাহলে আমরা অলঙ্কার করি কেন? নিজেদের রূপটাকে গৌরবান্বিত করার জন্য, তাই না? আমরা অলঙ্কার করি কেন? নিজেদের রূপটাকে আরো সুন্দর করার জন্য। বলছেন তোমরা অলঙ্কার করো রূপটাকে আরো সুন্দর করার জন্য, কারণ তোমাদের কনফিডেন্স নেই যে তোমরা সুন্দর। আর গোবিন্দের ক্ষেত্রে কি হয় উল্টো, অলঙ্কার গোবিন্দের অঙ্গে গিয়ে সকলকে ডেকে ডেকে বলে, ওই আয় 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 দেখ আমি কার অঙ্গে আশ্রয় পেয়েছি, আমি গৌরহরির অঙ্গে আশ্রয় পেয়েছি, আমি গোবিন্দ অঙ্গে আশ্রয় পেয়েছি। ওখানে অলঙ্কারকে দেখছে, আর এখানে অলঙ্কার যার অঙ্গে আছে তাকে দেখছে। এই যে বলছেন, তাহলে আমাদের ক্ষেত্রে ভূষণটা হলো আমাদের অঙ্গের ভূষণ, আর গোবিন্দের অঙ্গটা ভূষণের ভূষণ। কি চমৎকার কথা! তাই বলছেন ভূষণ, এখানে শুধু ভূষণ নয়, বলছেন কি ভূষণের ভূষণ অঙ্গ, অলঙ্কারের অলঙ্কারকে আমার গোবিন্দ অঙ্গ। গোবিন্দ অঙ্গ অলঙ্কারের অলঙ্কার, অর্থাৎ যেমন আমরা মনে পড়ে একবার দর্শন করতে গিয়েছিলাম মাধ্যাচার্যজির জন্মস্থান, জায়গাটা হল উডুপি, বেঙ্গালোরের কাছাকাছি। তো দর্শন করতে গিয়েছি, ওখানে একটা কৃষ্ণ মন্দির আছে, 4টে মঠ আছে, ভাগ করে করে নেয়, 4 বছর করে সেবা করে। তা বুঝতেই পারছেন এক একজনের সেবা প্রায় 12 বছর করে পড়ে, 4, 8, 12, তারপর আবার একজনের সেবা করে। হ্যাঁ, তো যাই হোক সে পড়ুক, অসুবিধা নেই। তা ওখানে ওটাই সিস্টেম। তা যখন পরে প্রত্যেক মঠের লোকেরা খুব আনন্দ করে আদর করে, বা 1 বছর করে মনে হয় বা বছরের কোনো সেবা হবে, মোট কথা অনেকদিন পরে এক একজনের পরে বেশ 4টে মঠ না, আরো বেশি হলো। হ্যাঁ, মানে অনেকদিন পরে একজন সেবা করার পরে বহুদিন পরে পড়ে, আর যার সেবা পড়ে সে আবার উজ্জ্বলভাবে সেই সেবাটা করে। কৃষ্ণ বিগ্রহ এরকম হবে, কৃষ্ণ বিগ্রহ। মন্দিরের কোনো দরজা আছে, কিন্তু দরজা দিয়ে ঢোকার কোনো ব্যবস্থা নেই, দরজার মধ্যে ছিদ্র রয়েছে, সেই ছিদ্র দিয়ে গোবিন্দকে দর্শন করতে হবে। ভেতরে ঘিয়ের প্রদীপ, কোনো ইলেকট্রিসিটির আলো নেই। কি বলবো, আমরা তো লাইন দিয়ে যাচ্ছি, যেতে 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 এবার দরজার মধ্যে 5-6টা ফোকর আছে, এবার সবাইকে দেখার সুযোগ দিতে হয়, বিরাট লাইন। আমরা দেখেছি, আমি দেখছি, মনে হচ্ছে একটা উজ্জ্বল জ্যোতি চোখের মধ্যে চলে আসছে, সর্বাঙ্গে হীরের গহনা। একবারও কিন্তু মনে হলো না হীরের গহনা। ওই দেখছি কাকে? ওই গোবিন্দচন্দ্রকে, শ্রীকৃষ্ণচন্দ্রকে। অর্থাৎ হীরার গহনাটা গোবিন্দ অঙ্গ করে ধন্য হয়ে গিয়েছে। দেখে আমরা বাইরে দাঁড়িয়ে এসেছি, আমি বাইরে এসেছি, বাইরে বলতে মন্দিরের ওইখান থেকে সরে এসেছি, মনটা তৃপ্তি হয়। ওখানে সিকিউরিটি দেখে বুঝেছে যে ঠিক মানে তৃপ্তি হয়। তা আমাকে ইঙ্গিত করলো, আপনার একটু দাঁড়ান। একটু ভিড় কমে যাওয়ার পর আমাকে আমার অর্ধাঙ্গিনীকে, আমার শ্রীমান তখন অনেক ছোট, হ্যাঁ, বলে আপনারা প্রাণ করে একটু দেখুন। 1-2 ফোকর আমাদের জন্য নির্দিষ্ট করলো। 15 মিনিট ধরে দর্শন করলাম, তবুও তৃপ্তি হলো না। 3 দিন 4 দিন ছিলাম, 3 দিন 4 দিন দর্শন করেছি। যখনই দর্শন করছি মনে হচ্ছে উজ্জ্বল জ্যোতি চোখের মধ্যে চলে আসছে। তাহলে এখানে অলঙ্কারটাকে আমরা দেখছি না,
আপনার গায়ে ডায়মন্ড নেকলেস থাকলে আমি ডায়মন্ড নেকলেসকে দেখবো, কিন্তু গোবিন্দের অঙ্গে ডায়মন্ড রয়েছে, হ্যাঁ, তখন মন ডায়মন্ডে আনবি কোথায়? মনে গোবিন্দ। জগন্নাথ দেবের রাজবেশ আপনারা জানেন হয়, রথের সময় রাজবেশ হয়। রাজবেশ যখন হয় সবাই জগন্নাথ দেবের রাজবেশ দেখতে যান। একবারও ভাবেন না কয় ভরি সোনা জগন্নাথের অঙ্গে রয়েছে, কারণ ওই অলঙ্কারগুলো জগন্নাথের অঙ্গে গেছে বলে অলঙ্কারের জয় হয়েছে। জগন্নাথের আলাদা করে কোনো জয় হয়নি, তিনি সর্বদাই একই রকম। তাই এখানে কি বলছেন? ভূষণের ভূষণয় অঙ্গ। একে তো ভূষণের ভূষণ অঙ্গ, তাহলে আবার কি ললিত ত্রিভঙ্গ। ভঙ্গিটা কি? ত্রিভঙ্গ, তিন জায়গায় ভাঙা। তাহাতে ভ্রুধনু নর্তন, জয় নিতাই জয়। একে তো ভূষণের ভূষণ অঙ্গ, তাতে তিন ভাগে দাঁড়িয়ে রয়েছে, তাতে ভ্রু ধনু। বলে কিরকম ধনু? গোবিন্দের ভ্রু জোড়া ভুরু, বাঁকা নয়। এই যে দুটো ভুরু, এই দুটো ভুরু হলো ধনুর মতো। আর বান কোনটা? তেরছা বান, ওই যে তেরছা চাইছে, হ্যাঁ, তেরছ নয়নে তেরছ চাউনি, পড়ানে পড়ানে লাগে। ওই যে 8 চোখে তাকালেন, ওতেই কি হলে? এই যে বলছেন বিন্ধে রাধা ভক্তি অনমন, তেরছ নেত্রান্তবান তার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা ভক্তি অনমন। বৃন্দাবনের গোপীগণে মনকে ভেদ করে ফেলেছেন ওই গোবিন্দের চাউনিটা, ওই দৃষ্টিটা, তারা আর ঘরে থাকতে পারছে না। এইটা হলো প্রকৃতপক্ষে রূপ। চৈতন্য মহাপ্রভু বলছেন, যে রূপের এক কণ ডুবায় সারা ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। চৈতন্য চরিতামৃত আমরা দেখলাম কি বলা হচ্ছে? সেই রূপের এক কণ, আমার গোবিন্দ রূপের এক কণ। বলে রূপটা কিরকম? বলে এত চমৎকার, ওই রূপের এক কণে ত্রিভুবন ডুবে যায়। অর্থাৎ কারণ কোন রূপ আর ভালো লাগে না। কৃষ্ণ রূপের এক কণ ডুবায় সারা ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, সবাইকে আকর্ষণ করছেন। জগতে কি হয়? পুরুষ নারীকে আকর্ষণ করে, নারী পুরুষকে আকর্ষণ করে, কিন্তু এখানে কি হয়েছে? বলে সবাই আকর্ষিত হয়েছে। আগের দিন আমরা বললাম না, স্ত্রী পুরুষ নারী কিছুই না বিচারি, জগতে গড়ায় করে। বলে এই রূপটা এলো কোথেকে? এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। কবিরাজ গোস্বামীবাদ প্রয়ার করছেন, যোগ মায়া চিৎ শক্তি, স্বরূপ শক্তি পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে, অরূপ রতন ভক্ত জনের প্রাণধন, প্রকাশ কইলা নিত্য লীলা হইতে। প্রত্যেকটা প্রয়ার অক্ষর কিন্তু গুরুত্বপূর্ণ। কি বলছেন? যোগ মায়া চিৎ শক্তি। গোবিন্দ লীলার অঘটন ঘটন ঘটিয়ে শিখে দেবী যোগমায়া। যোগমায়া কাকে বলে? যে যোগ যুক্ত করে দেয়। শাস্ত্র বলছে যোগ সংযোগা কৃপা ইতি যোগমায়া, অর্থাৎ কৃপা শক্তির দ্বারা যিনি গোবিন্দের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। যোগমায়া চিৎ শক্তি কিরকম? ভগবান সচ্চিৎ আনন্দ। ভগবান কি দিয়ে গঠিত? সচ্চিৎ আনন্দ। জয় জয় জয়। উপলব্ধি করার জন্য একটুখানি ভেঙে বলছি। যেমন পৃথিবী, তার কি রয়েছে? স্থলভাগ, জলভাগ, আর কি রয়েছে? পর্বত। তিনটেই তো রয়েছে। পর্বত পৃথিবীর অংশ, তাহলে পর্বত একটা অংশ, জল একটা অংশ, আর স্থলভাগ একটা অংশ, সমতল যেটাকে বলা হয়। তাহলে তিনটে মিলিয়ে পৃথিবী। পৃথিবী তো আর শুধু জল নিয়ে নয়, শুধু স্থল নিয়েও নয়, আবার শুধু পর্বত নিয়েও নয়। তা বলছে তিনটে অংশ নিয়েও পৃথিবী। ভগবান কিরকম? সৎ চিৎ আনন্দ। সৎ শব্দের অর্থ হল নিত্য। এই চিদের বলতেন এখানে শুধু ভক্তমণ্ডলী চিৎ শক্তি, যোগ মায়া চিৎ শক্তি, স্বরূপ শক্তি পরিণতি। ভগবানের দুটি শক্তি, একটা হলো শুধু ভক্তমণ্ডলী,
অন্তরঙ্গা, একটা হলো বহিরঙ্গা। এই অন্তরঙ্গা শক্তি হলেন যোগমায়া। এর কাজ কি বলছেন? তার বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে। গোবিন্দ লীলাটা কিন্তু অনিত্য নয়, নিত্য। নিত্য মানে কি? চিরকালীন। অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে তিনি থাকবেন। গোবিন্দ নিজে বলছেন। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখেছি, চতুর্শ্লোকী ভাগবতে ব্রহ্মাকে বলছেন, শোনো ব্রহ্মা, আমি আদিতে ছিলাম, বর্তমানে আমি আছি, পরেও আমি থাকবো। তাহলে তিনি নিত্য। আর বলছেন তার যে অন্তরঙ্গ শক্তি, তিনি কি করলেন? এই নিত্য স্বরূপটাকে আমাদের সামনে নিয়ে এলেন। আমরা তো অনিত্য, আমরা তো নিত্য নই। আমরা আজ আছি, কালকে নাই থাকতে পারি। এমনকি পৃথিবী আজ আছে, কত হাজার কোটি বছর পর আবার ধ্বংস হয়ে যাবে, কেউ বলতে পারবে না। তাহলে জগতের সব নিত্য, ভগবান নিত্য। ওই নিত্য রূপটা কি করলেন? জগতের মুখে আনলেন। বলছেন তার শক্তি লোকে দেখাইতে, জগৎকে দেখানোর জন্য আনলেন। কি করলেন? যেন আমি মজা করে বলি, সাদা ক্যানভাস, সাদা কাপড়, তার উপর যদি সাদা রং দিয়ে ছবিটা আঁকা যায়, ছবিটা দেখতে পাবেন? বলুন না, সাদা কাপড়ের ওপর সাদা রং দিয়ে যদি ছবি আঁকা হয়, তাহলে কেউ দেখতে পাবেন? এই যে আলপনা, ভালো লাগে কেন? ঘরের লাল মেঝে, তার উপর সাদা রঙের আলপনা, দেখতে ভালো লাগে। এখন ফ্যাট ফ্যাটে সাদা মেঝে, তার উপর সাদা রঙের আলপনা করুন তো, কোনোদিন ভালো লাগে। তাহলে কি হলো? সাদা কাপড়ের উপর সাদা রং দিয়ে ছবি আঁকতে পড়ে, কোনোদিন ভালো ফোটে না। কন্ট্রাস্ট কালার হতে হবে। সাদা কাপড়ের উপর যদি বেগুনি রং দিয়ে, কালো রং দিয়ে ছবি আঁকেন, সুন্দর লাগবে। তা বলছেন যোগমায়া চিৎ শক্তি, স্বরূপ শক্তি পরিণতি, তার শক্তি লোকে দেখাইবে। কারণ আমার নিত্য লীলা সেটা সত্যগুণ সম্পন্ন, তার উপর লীলা সত্যগুণ সম্পন্ন। সাদার উপর সাদা রংটা ফুটবে কি? আর আমাদের জগৎ কি? তমগুণাচ্ছন্ন। আগেই বলেছি, মনটা আমাদের নোংরা, প্রদূষণ। তো এখানে কি করতে হবে? ওই ছবিটাকে ধরে আনতে হবে। তা কালোর ওপর যদি সাদা রঙের ছবি হয়, ছবিটি কি হবে? অনেক উজ্জ্বল হবে। তাই বলছেন তার শক্তি লোকে দেখাইতে, অরূপ রতন, ওই গোবিন্দর উপর লাবণ্য মাধুর্য লীলা কি করলেন? অরূপ রতন, ভক্তজনের প্রাণধন, যা ভক্তরা সর্বদা কি করেন? ধ্যান করেন। প্রকাশ কইলা নিত্যলীলা হইতে, ফ্রম ওখানে ছিল, ওখান থেকে এটাকে নিয়ে এলেন। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে স্থাপন করলেন আমাদের দেখবার জন্য। এই অভাগ্য জীব, তোমরা দর্শন করো। তোমরা যদি আমি না দেখাতাম, যোগেরা বলছেন, আমি যদি না দেখাতাম, তোমরা কোনোদিন এই রাধা গোবিন্দ লীলা মাধুর্য দর্শন করতে পারতে না। বলে দেখলে কি হবে? ভালো হবে। বলে একবার যদি ভালো জিনিসে নজর যায়, তখন আর কদর্য জিনিসে নজর যাবে না। আমাদের দেখবেন স্বভাবটা কদর্য। ঘরের মধ্যে একটা গোবিন্দের চিত্রপট আর একটা খুব খারাপ নগ্ন কোনো মূর্তি রেখে দেওয়া হবে, ছবি। ঘরের মধ্যে লোকে কি বলবে? রুচি নাই, দেখছো নি ঘরের মধ্যে কোন ছবি লাগাই রাখছে? বলে আপনি তাকালেন কেন? আপনাকে তাকাতে কে বলেছে? গোবিন্দের ছবি যদি দেখে একবার, ওটা দেখবে 10 বার। আর দেখবে আর বলবে, তারা বলবে, হ্যাঁ এই ছবি কেউ টাঙায় নাকি? এই ছবি কেউ লাগায় নাকি? হ্যাঁ, স্বামী একজন বলেছিল, প্রভু আমার মন্দিরে যেতে ভালো লাগে না। কেন? এই মন্দিরে গিয়ে লোকে খালি চিন্তা সমালোচনা এই করে। আর আপনি মন্দিরে কি করতে যান? এগুলো শুনতে যান না ভগবানকে দর্শন করতে যান? হ্যাঁ, আপনার অভিনিবেশটা কোথায়? অভিনিবেশ যদি ভগবত দর্শনে হয়, আমার সামনে যদি মনে হয় পাঠ আমি শুনবো, তাহলে পরিবেশ যেমনই হোক আমি ভগবত কথা শ্রবণ করব। আর পরিবেশ যদি অনুকূল হয়, যদি মন চিত্ত সঠিকভাবে না হয়, ওই সামনে বসে দেখো কোনো লাভ। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে ওই রূপ যদি একবার নয়নে কারণ গোচর হয়, একবার কেউ উপলব্ধি করতে পারে, তার আর চিত্ত কদর্য দিকে যাবে না। এই জন্য এই রূপের আস্বাদন। তাই বলছেন এই রূপটি কিরকম? টিকায় বলছেন জন্মর্তলীলা, খেয়াল করে দেখুন, জন্মর্তলীল ঐকম
স্বযোগ মায়াবলম দর্শয়তা গৃহীতম বিস্মাপকম শস্য চ সৌভগর্দে পরম পদম ভূষণ ভূষণামৃতি। আর একটা কথা দারুণ বলেছেন, বলে আমরা তো দূরের কথা, গোবিন্দ নিজেই নিজের রূপ থেকে মুগ্ধ হয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কি হয়েছে? দ্বারকার স্ফটিক স্তম্ভে নিজের রূপ দেখেছে। স্ফটিক স্তম্ভের মধ্যে নিজের রূপ দেখেছে। গোবিন্দ মনে মনে ভাবছেন ওয়ম নবযুবা, কেই নবযুবা, এত সুন্দর দেখতে। বলছেন রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে মুখে কাম। আমি যদি আমার রূপটা আস্বাদন করতে পারতাম কেমন হতো? বলে ওই আস্বাদন করার জন্যই তো আজ গৌরবর্ণিত হয়েছে। আর নিজেকে নিজে আস্বাদন করার জন্য, তা নাহলে আমরাও তোমাকে পেতাম না, আর এই বস্তু উপলব্ধিও করতে পারতাম না। তুমি নিজে আস্বাদন করলে জগৎকে আস্বাদন করালে। তাই এখানে পরিষ্কার করে বলা হচ্ছে ভূষণ ভূষণাঙ্গমিতি। তা কিরকম? শ্লোকের মধ্যে প্রবেশ করি। গোবিন্দ গোচারণে যাচ্ছে, ঠমকে ঠমক, নাচতে নাচতে যাচ্ছে। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম 6 বছরের ছেলে, একটু দুষ্ট হবে না? চঞ্চল হবে না? লাফিয়ে লাফিয়ে নেচে নেচে বাঁশি নিয়ে হাসতে হাসতে জঙ্গলের পথে যাচ্ছেন, বনের পথে যাচ্ছেন গোচারণ করতে। বলছেন কিরকম শোভা বর্ণন করছেন? বরহাপীরম বরহাপীরম। বরহাপীরম বলতে মাথার মধ্যে কি রয়েছে? ময়ূর পাখা। এই ময়ূর পাখার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। বলে কিরকম? ময়ূর পাখার বৈশিষ্ট্য এটাই, ভগবান এত কিছু থাকতে ময়ূর পাখাটা মাথায় দিলেন কেন? ভগবান যখন মুরলী বাদন করছেন, বেনু বাদন করছেন, তখন ময়ূর বলছেন প্রভু, গাবি এসে তার কাছে ছুটে এসছেন, মজন পথ দিয়েছেন। এই বেনুগীতের ফলে কি হয়? বলছেন মুনির মন টলে, ধ্যানীর ধ্যান ভাঙে মুনির মন টলে, গজ সর্বসনে গিরিরাজ চলে, ধায় কামিনী দেয় ঝাঁকুনি। সব উল্টো হচ্ছে। ধ্যানই ধ্যান বলে যাচ্ছে, ধ্যান করতে বসেছেন, গোবিন্দের মুরলী শ্রবণ করে তার ধ্যানটা হয়ে যাচ্ছে। কি করে? আমরা আসবো সেই রূপের কথা দেখে। বলে এখানে জীব গোস্বাইবাদ লিখেছেন, আহা অয়ম ভাব ব্রহ্ম বৈবার্তানুসারেণ পূর্বম তাবদয়ম গর্বমারম্ভ শ্রীকৃষ্ণস্য শৈলিতয়া মায়ামি বারকত্বম জ্ঞাতবান। টিকায় বলছেন, আমরা ব্যাখ্যায় আসছি, বলছেন অয়ম ভাব ব্রহ্ম বৈবর্তানুসারেণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে। সুখদেব কার গর্ভে ছিলেন? মায়ের গর্ভে। কতদিন? 10 দিন না 12 দিন না 10 মাস? 12 বছর। দ্বাদশ বৎসর মায়ের গর্ভে ছিলেন। মায়ের গর্ভ থেকে বেরোতে, আমি তো সবার অনেকেই আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। কি হলো? তা গোবিন্দ তাকে আশীর্বাদ, এই প্রতিজ্ঞা করলেন যে তুমি কেন বেরোচ্ছ না? সে বললে তোমার এখানে প্রবেশ করলে মায়া আমাকে স্পর্শ করবে, তাই আমি প্রবেশ করবো, আর বেরোবো না। তা গোবিন্দ বললেন আমি তোমায় কথা দিলাম মায়া তোমাকে স্পর্শ করবে না, তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হও। তা মায়া যদি স্পর্শ না করে, আমাদের সংসারে গণ্ডগোলের কারণ দেখি মায়া। বোধ বুদ্ধি সব থাকতেও আমরা নির্বোধের মতো কাজ করি, লালসার কারণে। তাই এবার কি হলো? যেই মাত্র ভূমিষ্ঠ হলেন, মায়া তো তাকে স্পর্শ করলো না গোবিন্দের কৃপায় পড়েতে। এবার মায়া যদি স্পর্শ না করে, সংসারে আর মোহ নাই, সোজা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। দিক বসন, অঙ্গে কোনো বসনও নাই। জঙ্গলের কাঠুরিয়ারা ভাবলো কোনো ভূত বোধহয় জঙ্গলে ঢুকেছে। ব্যাসদেবের কাছে গিয়ে বললেন, ব্যাসদেব এই জঙ্গলে ভূত ঢুকেছে। গায়ে কোনো পোশাক আশাক নেই, কিরকম দেখতে, 12 বছর, মানে অল্প বয়স। ব্যাসদেব বুঝতে পারলেন এই হচ্ছে আমার সেই সন্তান। তাকে একমাত্র আকর্ষণ করতে পারে কে? মায়া বিমুখ, যে যাকে মায়া স্পর্শ করতে পারে না, একমাত্র গোবিন্দর উপমা ধরছে তিনি বশ। তখন এই নটবর বাবু আমার গোস্বাইবাদ টিকায় ব্যাখ্যা করছেন, এই যে শ্লোকটি উল্লেখ করলেন, তত স্বনিজ জনয়া সে ব্যাস দেবা নিতস্য তস্য দর্শনন্তি বারণে সতি কৃত্যার্থ মনয়া
স্বমেকান্তমেব ভগবান। ব্যাসদেব বললেন তোমাদের চিন্তা নেই, আমি তোমাদের একটা মন্ত্র বলে দিচ্ছি, ও বসে খুব বস হয়ে যাবে। হ্যাঁ, কিরকম? তম বশীকর্তুম তদনন্য সাধনম শ্রীমদ্ ভগবতমেবা জ্ঞাতা তদ গুণাতিশয়। এই যে এখানে তার উপলব্ধি করে ভগবানের এই যে শ্লোকটি তাদেরকে শিখিয়ে দিলেন। যে শ্লোককে শিখিয়ে দিলেন এখানে বলছেন ভগবত মহিমা বিষয় প্রক্ত, এখানে ভগবানের মহিমাটি এখানে যুক্ত হলো। ওই শ্লোকটা যেই ওরা বললেন সঙ্গে সঙ্গে হা গোবিন্দ হা কৃষ্ণ বলে আমার শুভদেব কি করলেন? ব্যাসদেবের কাছে আবার চলে গেলেন। তা এখানে কাকে রোধ করলেন কে? একমাত্র এই যে বলছেন বিব্রত আমরা কি দেখলাম? বরহা পীড়াম নটবর বপু। তো যেটা বলতে যাচ্ছিলাম, তো বরহা পীড়াম মাথায় ময়ূর পাখা কেন? তার কথা হচ্ছে যখন কখনো বেদু বাদন করছেন, তা আমরা বললাম ধ্যানী ধ্যান হলে মুনির মন টলে, গজসর্প শানে গিরিরাজ চলে। গিরিরাজের উপর হাতি সর্প রয়েছে, গিরিরাজ দৌড়ে উঠছে। অর্থাৎ স্থাবর জঙ্গমত্ব প্রাপ্ত হচ্ছে, জঙ্গম স্থাবরত্ব প্রাপ্ত হচ্ছে। যে চলতে পারে সে দাঁড়িয়ে পড়ছে, আর যে চলতে পারে না সে চলা আরম্ভ করে দিচ্ছে গোবিন্দের মহানুভূতিতে। তা ময়ূর পেখম দিয়ে নৃত্য করতে করতে বলছে, গোবিন্দ তুমি তো আমাদের এত আনন্দ দিচ্ছ, তোমাকে দেব এমন কোনো সামর্থ্য আমাদের না। আমরা বনের পাখি, আমাদের কি আছে বলো? তবে সবাই এই আমার পেখমটিকে ভালোবাসে বুঝি, এটাই আমার একমাত্র শোভা। তাই পেখম খসিয়ে গোবিন্দের চরণে দিলেন, প্রভু তুমি এই উপহারগুলো করে গ্রহণ করো। আমাদের কি হয়? দামি লোকের উপহার আমরা পড়ি, কমা ছোটখাটো জিনিস পড়ি কি আমরা? বড় লোকের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়া বিড়ম্বনা, গিফট যদি ঠিক মতো না হয়েছে মান সম্মান থাকবে। হ্যাঁ, একজন বলছে ভাই আংটিটা দিলাম, হাতে পড়াতে যাস না, পাতলা আংটি তো যদি বিকে টেকে যায় এই হাতে দিয়ে চলে আসবি। লোকে বলবে সোনার আংটি, আসলে একদম পাতলা, যা দাম করেছে ভাবতে পারবে। তাহলে এবার আমরা চিন্তা করি কেন স্ট্যাটাস? তাহলে লোকে পড়ে কোনটা? দামি শাড়ি, দামি গয়না, যে মূল্যবান যেটা সেই জিনিসটা পড়ে। তো গোবিন্দ বলছেন আমার কাছে প্রেমের থেকে মূল্যবান আর কিছু নাই। ওই যে বনের পাখি আমাকে তার পাখুনটা দিয়েছে, ওটা দেখো আমি কোথায় নিয়ে রেখেছি? মাথার মধ্যে রেখে দিয়েছি। তাই বরহা পীড়াম। আর বপুটা কিরকম? নটবর বপু। নটবর বপু বলতে নিখিল জগৎকে আনন্দ দান করে যে বপু। একটু আগে আমরা বললাম ভূষণের ভূষণ অঙ্গ, তাহাতে ললিত প্রেমঙ্গ, তাহাতে নর্তন। তা বরহা পীড়াম নটবর বপু কর্ণায় কর্ণিকারম। কর্ণিকারম, কর্ণিকারম বলতে পদ্মের মতন পুষ্প, হলুদ বর্ণ কিন্তু পদ্ম নয়। তা একটা কর্ণিকারম, খেয়াল করে দেখুন, কর্ণায়, কর্ণায় মানে দ্বিবচন, দুটো কান, আর কর্ণিকা পুষ্প একটা। বলে তা আবার হয় নাকি? গোবিন্দ একখানে পুষ্প পেয়েছেন? বলে না, কি হয়েছে? যেতে যেতে যাচ্ছেন, একটা কর্ণিকা পুষ্প পেয়েছেন। পেয়ে সখাদের বলছেন দেখ তো সখা কেমন লাগছে, একবার ডান দিকের কানে দিচ্ছেন, বাঁ দিকের সখারা বলছেন কই আমরা তো দেখতে পেলাম না, দেখ তো আমাকে কেমন লাগছে। তাহলে একই কর্ণিকা পুষ্প নিয়ে গোবিন্দ একবার ডান কান একবার বাম কান, এই উদ্দীপ্ত ভাবে ওই অরণ্যের পথে চলছেন। তাই বলছেন কর্ণায় কর্ণিকারং বিভ্রত বাস। বিভ্রত বাস বলতে বাসটা কিরকম? বলে পীতবরণ বাস করেছেন। গোবিন্দ বলছেন না আমি পীতবাস শ্রীমতীর দাস, ইহাতে সন্দেহ যার, কোটিযুগ যদি আমার ভজয়ে বিফল ভজনতার। তাই বিভ্রত বাস কনক কপিসম। কনক মানে হলো সোনা, হলুদ বর্ণ। তাহলে হলুদ বর্ণের পোশাক পরেছেন। আর বৈজয়ন্তী চ মালম, গলার মালাটি কি? বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা কি বলে একটু জেনে রাখুন না। 5 রকম পুষ্প দিয়ে যে মালা গাঁথা হয় তাকেই কি বলা হয়? বৈজয়ন্তী মালা। হ্যাঁ, অর্থাৎ গলায় পঞ্চপুষ্পের মালা, বৈজয়ন্তী মালা। তা কি হচ্ছে? বৈজয়ন্তী চ মালম। আর রন্ধ্রান বেন রদর্শায়া। টিকায় গোস্বামীবাদ চক্রবর্তীবাদ বলছেন
যে গোবিন্দ দেখলেন বেনুর তো প্রাণ নাই, বেনুর কি প্রাণ আছে? নিশ্চিত। তা কি করবো, একে আমি সজীব করে তুলবো। কি করে? অমৃত খেলে কি হয়, মরা মানুষ বেঁচে যায়। অমৃত পান করলে মরে কেউ মরে না, যে মরা সে বেঁচে উঠবে। হ্যাঁ, সে অমৃত বাড়ি জল ছিটিয়ে দিয়েছিলেন প্রজাপতি ব্রহ্মা প্রভু রামচন্দ্রের আদেশ। তাই গোবিন্দ বলছেন তাহলে অমৃত পান করবো। কোন অমৃত? এখানে উল্লেখ করে দিচ্ছেন শুধু ভক্তমণ্ডলী, রন্ধ্রান বেনর অধর সুধয়া। গোবিন্দের অধর সুধা, ওই যে আপন ঠোঁটটা নিয়ে বেনুর মধ্যে মুখটা দিয়েছেন, এই যে গোবিন্দের অধর সুধা পান করছেন, এতেই বেনু সঞ্জীবিত হয়ে গেছে অমৃত পান করে। রন্ধ্রান বেনর অধর সুধয়া পুরায়ণ গোপবৃন্দই। এবার যখন ফুৎকার দিয়েছেন, ওই বেনুর ভেতর থেকে বেনু প্রাণ সঞ্চার বলছেন, গোবিন্দ তুমি আমাকে প্রাণ সঞ্চার করেছ, বলো আমি কি করব? গোবিন্দ বলছেন একটা কাজ করো, ব্রজগোপিকাগণের কর্ণের ভেতর দিয়ে প্রবেশ করে তাদের প্রাণটাকে আমাদের কাছে টেনে আনো। বেনু বলছেন বেশ তাই হবে। তা বলছেন পুরায়ণ গোপবৃন্দই। এবার সেই বংশীধ্বনি ছুটে চলল কালের দিকে, ব্রজ রামাগণের দিকে, বৃন্দাবনের ব্রজগোপিকাগণের দিকে ছুটে গেলেন। তাই বলছেন বৃন্দারণ্যম শপথ রমণম প্রাবিশদ গীতকে। এইভাবে মুরলী বাজাতে বাজাতে, বেনু বাজাতে বাজাতে গোবিন্দ কোথায় প্রবেশ করলেন? বনের ভিতরে প্রবেশ করলেন। সেই গোবিন্দের অনিন্দ্য সুন্দর গোলাবর্ণ, অনিন্দ্য সুন্দর মাধুর্য মাতৃশ্রী বাধমের পক্ষে তো বর্ণনা করা সম্ভব নয়। তা আমরা কি করলাম? লোকে যেমন রেকর্ডে গান শোনে, আমরা সুখদেব গোস্বামী চরণ সেই রূপমাধুর্য দর্শন করে তার যে উপলব্ধি করেছেন, সেই উপলব্ধি আজ আমরা আস্বাদন করলাম। এই রূপ দেখে হাতে আগুন লাগলে আমরা কি করি? ছ্যাক করে উঠি। বরফ লাগলে কি করি? ঠান্ডা বলি। লঙ্কা খেলে কি বলি? কি ঝাল বলি। মিষ্টি খেলে বলি কি মিষ্টি। তা গোবিন্দের উপদর্শন করে ব্রজগোপিকা বলেন কি ভাব হলো, কি মনের অবস্থা হলো। এখানে কীর্তন করছেন শুভদেব গোস্বামী চরণ। শোনো, ওই তাদের ওই নবঘন স্নিগ্ধ বর্ণ, দলিতাঞ্জন চিক্ষণ বর্ণ, ইন্দিবরণ ইন্দি সুকমল, যিনি উপমানগণ হরে সবার নেত্রমন, কৃষ্ণ কান্তি পরম প্রবল। এই গোবিন্দ কান্তি যখন তাদের নয়ন গোচর হলো, তখন ব্রজগোপিকাগণ থাকতে পারলেন না, অস্থির হয়ে গেলেন। এমন বস্তু পেলে পরে আর কি ঘরে থাকা যায়? আর কি ঘরে থাকা যায়? প্রাণ চঞ্চল তাদের। তখন শুভদেব গোস্বামী চরণ কি বলছেন আমরা আস্বাদন করব। আর নয়, আবার আনন্দ। জয় 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 জয়। এতক্ষণ আপনারা শ্রীমদ্ ভাগবত কথা শুনলেন। কেমন লাগলো কমেন্টসে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।